হ্যালো। আজকে লাঞ্চের আইটেম কি কি আছে দেখো। বেগুন ভাজা, মুগ ডাল, কাঁচা মুগের ডাল, আর মটরশুঁটি আলু দিয়ে বাঁধাকপি। আজকে নিরামিষ, সুতরাং আজকের লাঞ্চের আইটেম এইগুলোই। গতকালের দিনটা খুব আনন্দ করেছিলাম, 1 জানুয়ারি আর কি। তাই চলে যাওয়ার পর মনটা খুব খারাপ লাগছিল। তো যাই হোক, আজকে আর দাড়িটা কাটা হয় না, যেহেতু মঙ্গলবার, কালকে কাটবো। চলো লাঞ্চটা করে নেওয়া যাক। মোটামুটি 2:25। ডাল দিয়ে বেগুন ভাজা। মুগ ডালটা খেতে ভালো লাগে, তাই নিরামিষ তো, আর মানুষ তো কত দিকে করবে, ওই চিন্তা করে আরও আমাকে বলি, তোমার যতটা সুবিধা হবে, যেভাবে তোমার শরীর পারমিট করবে, তুমি সেভাবে কাজটা করবে। কারণ আমার মানুষটা কথা আমাকে তো ভাবতে হবে, আর তোমরা তো অবভিয়াসলি আছোই পরিবারের সদস্য যারা। একটু নুন নিলাম, যদি লাগে তবেই খাবো, নচেত নয়। খেয়ে দেখি নুন লাগে কিনা। একটু লাগবে। তবে যা বলে কালকে খুব ফার্স্ট জনে খুব আনন্দ করেছি। রিনু আর রাজাদা আসতে একটা আনন্দমুখর দিন কাটালাম। খাওয়া দাওয়াটা তো বড় কথা নয়, বড় কথা হচ্ছে আনন্দ। এক রাত থাকতে বলেছিলাম, কিন্তু পরে চিন্তা করলাম অনেক বার্ডেন আছে, ওই জন্য আর আমি বলিনি থাকতে।
কারণ সিমি আছে, তারপরে টিনা আছে। টিনা যেমন তেমন করে খেয়ে নেবে, কিন্তু মেন কথা হচ্ছে অবলা প্রাণীটা। সত্যি খুব খারাপ লাগে। কারণ কিছু তো বলতে পারবে না। কারণ আমরা গেলে যখন চলে আসি ও বুঝতে পারে। সেদিন আর আমাদের কাছেও আসে না, চুপচাপ গিয়ে অন্য জায়গায় বসে থাকে। তো যাই হোক, বললো আর একবার এসো। ভাবছি ডাল একটু আছে, বাঁধাকপি একটু আছে, কোনটা দিয়ে এটাকে গতি করা যায়। ডাল মেখে বাঁধাকপি দিয়ে গতি করবো, না বাঁধাকপিটা ডালটা এমনি এমনি খাবো। দু রকমই করা যায়। ডালটা ভাত দিয়ে খাই, মুগ ডাল তো, মুসুর ডাল হলে শুধু শুধু খেয়ে নেওয়া যায়। চলো হয়ে যাবে, ডাল দিয়ে বাঁধাকপি দিয়ে খেয়ে নিই। দারুণ হয়েছে বাঁধাকপিটা। এইটুকু বাঁধাকপি আর এইটুকু আইটেম দিয়ে কতগুলো টাইম লাগবে খেতে? কালকে একটা ভালো জিনিস হয়েছে, একটা জিনিস দেখলাম। রিনুয়ার এলাকাতে যে বাসটা এসেছিল সিটি সেন্টার, তার টাইম ছিল 10টা। এবার র্যাপিডো করতে পারি সকাল 7টায়। তো যাই হোক, দুটো রাইড কমপ্লিট করে 9টার সময় গেলাম সিটি সেন্টারে। সিটি সেন্টারে যাওয়ার পর সিটি সেন্টারে একটা কাছাকাছি রাইড কমপ্লিট করলাম, ওখান থেকে বাস স্ট্যান্ডে গেলাম। বাস স্ট্যান্ডে যাওয়ার পর ভাবছি যে এবার যদি কোনো কল আসে, আমাকে যদি অন্য কোথায় দূরে কোথাও ফেলে দেয়, মুশকিল হয়ে যাবে। দেখা যাক কী হয়। যে সিটি সেন্টার বাস স্ট্যান্ড থেকে একটা কল ঢুকলো, কলটা আমাকে নিয়ে এলো রামানুজম, আমাদের এখানে, আমাদের এইখান জয়দেব থেকে ওই 1.2 কিলোমিটার এরকম হবে। তো সিটি সেন্টার থেকে এটা এমনি রামানুজমে নামালাম প্যাসেঞ্জারটাকে, তখন বাজে 9টা 15। কারণ আমি যদি আবার ব্যাক করে সিটি সেন্টার বাস স্ট্যান্ডে যাই, ফালতু তেলটা পুড়বে।
কী করলাম, ওই প্যাসেঞ্জারটাকে নামায়ও নি, জাস্ট গাড়িটা দাঁড় করেছি, সঙ্গে সঙ্গে একটা কল ঢুকলো। কোথা থেকে? আইকিউ সিটি থেকে সিটি সেন্টার বাস স্ট্যান্ড। আমি তো মানে মনে মনে বলছি, যাক এটা খুব ভালো জিনিস হলো। আমি চাইছিলাম যে যেন সিটি সেন্টার বাস স্ট্যান্ডে টাউনশিপে ঢুকলে সিটি সেন্টার বাস স্ট্যান্ডে ফিরে আসতে হয়। আইকিউ সিটি গেলাম, তাও মানে 9:25। নিয়ে প্যাসেঞ্জারকে তুলে সিটি সেন্টারে পৌঁছালাম তখন 10:15, 15 মিনিট লাগে। তবে দেখলাম না, এরপরে কল ধরা যাবে না, নিয়ে অফ করে দিলাম। নিয়ে ওখানে দাঁড়িয়েছিলাম। এবার রাজাদা রিনু নামলো বাস থেকে 10:10, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। সব থেকে বড় কথা, নিজে এটা কী মনে হয় বলো তো, যে আমাদের বাড়িতে কেউ আসছে, আমার জন্য ওয়েট করবে, কারণ আমি তো বিশাল কিছু সেলিব্রিটি নই বা বিশাল কেউ কিছু নয়। তারপরে বাস থেকে নামলো, ওখান থেকে অটো করলাম, বাড়িতে ঢুকলাম 10:30। হ্যাঁ, টাইমটা খুব ম্যাচ হয়েছে ভালো। খুব ভালো লাগলো, ভালো সময় অতিবাহিত করলাম। কারণ অনুর যখন এখন অফিস থাকে, তখন একটা দুটো আইটেম করে ইটিংসই করবো আমি ভেবেছি, কারণ ওকে ব্যতিব্যস্ত করা আমার বাধে। আমার অনু কেন, সে যেই হোক, আমার জন্য ব্যতিব্যস্ত হওয়াটা যে কেমন লাগে। একটা মানুষ সারাদিন করছে, কষ্ট করে রান্না করবে, আমার নিজের যাওয়ার প্রস্তুতি। না, গল্প করতে করতে খাওয়াটাও কত সুন্দর হয়ে গেল। তাহলে কেমন লাগলো অবশ্যই জানাবে, আর ভালো থেকো, সুস্থ থেকো। বছরে আজকে তোমরা ভিডিওটা পাচ্ছ 3 জানুয়ারি, মানে 3টে দিন কেটে গেল, এই পড়লো, এই 3টে দিন কেটে গেল। চলো ভালো থেকো, সুস্থ থেকো, দেখতে থাকো পল্লব গ্যালাক্সি। আবার দেখা যাক নেক্সট দিন কী আসে, কী আইটেম নিয়ে আসা যায়। টাটা।